নমস্কার। বলতে চাই আঙ্গিনার মন খুলে হাসি পর্ব 4-এ আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আপনি আজকে আমাকে দেখছেন, শুনছেন, মানে হচ্ছে আপনি মন খুলে হাসতে চান, আপনি প্রাণবন্ত থাকতে চান, আপনি নিজেকে ভালোবাসেন। এজন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলে নিতে চাই, যারা আমাকে ভালোবাসেন, আমাকে শুনতে ভালোবাসেন, কিন্তু ব্যস্ততায় বা অন্য যে কোনো কারণে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করছি দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে ঢুকে স্বপ্না রায় লিখে খুব সহজেই আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আপনারা তো জানেন আমার চ্যানেলের নাম বলতে চাই। একজন সাবস্ক্রাইবার বাড়ে, আর আমার মনে হয় একজন করে ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি ভীষণ অনুপ্রাণিত হই। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, চলুন আমরা হাসির আড্ডায় চলে যাই। এক দম্পতি, দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা, একজন আরেকজনকে খুব ভালোবাসেন, কিন্তু সমস্যা হলো দুইজনেই কানে শোনেন না। ময়নার বাবা, ময়নার মা। তো ময়নার মা ওনার যে ডিব্বা ডাব্বি আছে এগুলো উপুর করে দেখালেন, সব খালি। পরের দিন ময়নার বাবা চিন্তা করলেন যে বাজারে যাওয়া দরকার। উনি উঠে বাজারে যাচ্ছেন। এবারে ময়নার মা প্রশ্ন করছেন, কি গো, কই যাও? বাজারে যাও? ময়নার বাবা বলছেন, না না, বাজারে যাই। এবার ময়নার মা বলছেন, ও, আমি মনে করছি বাজারে যাও। এই হচ্ছে দুইজনের কথোপকথন। এবার দ্বিতীয় জোকস। আমার জীবনে বেশ কিছু রসিক মানুষের সাথে আমার দেখা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে ঝুমকিদি। এই মানুষটা নিজে যেমন হাসি খুশি থাকতে পছন্দ করেন, তেমনি সে তার আশেপাশের মানুষকেও সবসময় মাতিয়ে রাখতে ভালোবাসেন। আজকে সেই জোকস বলবো, ঝুমকিদি স্পেশাল। দুই মাতাল ভীষণ মদ্যপান করেছেন, চরমভাবে মাতাল অবস্থা তাদের। সেই দুই মাতাল মদ্যপান করে 3 তলার বারান্দায় গিয়ে বারান্দার রেলিংয়ের ফাঁকা দিয়ে হিসু করছেন। এবার এক মাতাল আরেক মাতালকে বলছে, এই যে তুই রেলিংয়ের ফাঁকা দিয়ে হিসু করছিস, নিচে যদি কোনো চোর থাকে আর তোর হিসু ধরে ধরে যদি উপরে উঠে আসে, কি করবি তুই? এবার এই মাতাল উত্তর দিচ্ছে, আমি কি তোর মতো বোকা নাকি? আমি হিসু করছি ঠিকই, কিন্তু থেমে থেমে করছি, উঠতে চাইলেও ছিঁড়ে পড়ে যাবে। মাতাল তো মাতালি। যাই হোক, তৃতীয় জোকস। এটি আমাদের গ্রামের ট্রেডিশনাল জোকস। গত পর্বে আপনারা দেবেন্দ্র সাহার জোকস শুনেছেন। আজকে দেবেন্দ্র সাহার বড় ভাই যোগীন্দ্র সাহা, আজকে ওনার জোকস বলবো। এই মানুষটিও ভীষণ রসিক ছিলেন, ভীষণ রসিক। ওনারা হয়তো অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল ছিলেন না, কিন্তু সব সময় হাসি খুশি থাকতেন, নিজেরা হাসি খুশি থাকতেন, সবাইকে মাতিয়ে রাখতেন হাসি খুশি দিয়ে, হাসি দিয়ে। খুবই বরেণ্য মানুষ এই দুইজন। যাই হোক, আজকে আমি যোগীন্দ্র সাহার জোকস বলছি। উনি যেমন রসিক ছিলেন, ঠিক তেমনি ছিলেন ইংরেজিতে পারদর্শী। কেমন পারদর্শী দেখুন। একদিন উনি রাস্তার পাশে দাঁড়িয়ে নিমকি, মুরলি এগুলো বিক্রি করছেন। এমন সময় সেখান দিয়ে গ্রামের পাঠশালার একজন মাস্টারমশাই যাচ্ছেন হেঁটে। তো যোগীন্দ্র সাহা সেই মাস্টারমশাইকে দেখে ওনাকে থামালেন,
বললেন, মাস্টারমশাই আমাকে একটা ইংরেজি ট্রান্সলেশন করে দেন তো, আমি বাংলা বলছি, আপনি আমাকে একটু ট্রান্সলেশন করে দেবেন। মাস্টারমশাই দাঁড়ালেন, বললেন, কোন বাক্য? যোগেন্দ্র সাহা বললেন, আমার মামা কেরানির চাকরি করেন। তো উনি সে মাস্টারমশাই বুঝলেন যে দুষ্টামি হচ্ছে। উনি বললেন যে, যোগেন্দ্র, তোর বাংলার ইংরেজি আমি করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। যোগেন্দ্র সাহা বলছেন যে, ঠিক আছে, তাহলে আমারটা শুনে যান। মাস্টারমশাই বলছেন, বল। যোগেন্দ্র সাহা বললেন, মাই মাদার হু কুইন টি টু ডাস। মাই মাদার হু কুইন টি টু ডাস। আপনারা এমন অদ্ভুত ইংরেজি নিশ্চয়ই শোনেননি। মাই মাদার মানে হচ্ছে আমার মামা। হু কুইন মানে হচ্ছে কেরানি, এবং টি ডু মানে হচ্ছে চাকরি, ডাস করেন। তো এমন ইংরেজি ওনার। তো এরকম ইংরেজি বলে আবার মাঝে মধ্যে বিপদেও পড়তেন। একদিন উনি গাওয়াল করে ফিরছেন। গাওয়াল মানে হচ্ছে, আগে এমন হতো যে ওনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে এই নিমকি মুরুলি এগুলো বিক্রি করতেন, আবার হয়তো সেই গ্রামে গ্রামে গিয়ে বই খাতা এগুলো কিনে আনতেন। অর্থাৎ এই ক্রয় বিক্রয়ের কাজগুলো ওনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে করতেন, সেটাকেই গাওয়াল বলে। যাই হোক, এরকম গাওয়াল করে উনি ফিরছেন, তখন বেশ রাত হয়ে গেছে। তো গান গাইতে গাইতে মনের আনন্দে ফিরছেন। তো দূর থেকে একজন পুলিশ আর চৌকিদার ওনাকে দেখে বলছেন, এই কে রে, কোত্থেকে এসেছিস? উনি অন্ধকারে আর বোঝেননি কে প্রশ্নটা করেছে, প্রশ্নকর্তাকে উনি চিনেননি। উনি বলছেন, মাই নেম ইজ যোগেন্দ্র সাহা, আই কাম ফ্রম লেডিস মার্কেট। এবার পুলিশ যেই ডান্ডা হাতে নিয়ে এগিয়ে এসেছে, যোগেন্দ্র সাহা হাত জোর করে বলছে, হুজুর আমাকে মাফ করে দিবেন, আমি খেয়াল করিনি, আপনাকে দেখিনি। আর এই যে লেডিস মার্কেট বলেছি, ইংরেজি বলতে আমি একটু ভালোবাসি, তো এই জন্য বলে ফেলেছি। আমি মূলত গাওয়াল করি গ্রামে গ্রামে, সেখানে তো মহিলারাই কিনে আমার জিনিস, এজন্য আমি লেডিস মার্কেট বলেছি, আমাকে মাফ করে দেবেন। এই ছিলেন যোগেন্দ্র সাহা। উনি সব সময় এরকম একটা কৌতুক চরিত্র, রসিক চরিত্র এটাকে ধারণ করে থাকতেন। গ্রামের মানুষজন খুব মজা পেত। যাই হোক, আজকে আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই। যারা মন খুলে হাসতে পেরেছেন আপনাদের ধন্যবাদ, যারা পারেননি আপনাদের অনুরোধ করব, একবার একটু চেষ্টা করুন, কারণ হাসি জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাসতে চাই, আমরা বাঁচতে চাই। এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, আরও মানুষ যেন হাসতে পারে। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। শুভরাত্রি।